গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে কেন দেখছো? আসলে প্রত্যেক দিনই বৌদি করছে। ওই যে কালকে চলে যাব, ভাবলাম আজকে দাদাকে বৌদিকে মাসিকে কিছু রান্না করে খাওয়াই। এবার কি রান্না করব? দাদা এবার ওই ভাইয়ের বিয়েতে গেছিল, তখন গিয়ে আমার হাতের চিকেন একটু ড্রাই করে রান্না করি, মায়ের হাতের রেসিপি এটা, সেটা খাবে। আর সাথে আছে নোনা ইলিশ। দাঁড়াও, আগে ওনাদের দুজনের সঙ্গে আমার কথা আছে, কথাটা বলিনি। আসলে আজকে মায়ের জন্য একটা জিনিস আনবো, দাঁড়াও আনার পর তোমাদেরকে দেখাবো। সেটা নিয়েই এখানে কথোপকথন চলছে। আর কথা চলছে এটিএম কার্ড নিয়ে। আমার এটিএম কার্ড আমি কখনো কারোর হাতে দেই না, এটা মানে অন্য কিছু না, এটা জাস্ট আমার দেওয়া হয় না, প্রয়োজন পড়ে না, সেটা নিয়েই হাসি ঠাট্টা চলছে। আমি চারটে ইয়ে খেয়েছি। দাদা আর বৌদি বারবার আমাকে বলছে তুই সরে যা, আমরা করে দিচ্ছি। বৌদি বলছে তুমি সরো, আমি বলছি একটা দিনই তো পেলাম, সেই তো একদিনও না, এক বেলা, রাতের বেলা তো তোমাকে আবার সেই করতে হবে। দাঁড়াও আমি একটু হেল্প করে দিই। আর দাদা কি এনেছে আমার জন্য, দাঁড়াও দেখাই। আমি আসলে মিষ্টি খেতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু যখন এইটা হবে তখন একটা আমি খাবই। আবার খুব বেশি নয়, একটা কি দুটো, সেই। দাঁড়াও মাসিকে আগে দিই, তারপর নিজে একটা খাবো। আরেকটা জিনিস যেটা হলো জামরুল, অনেকেই জামরুল বলো তোমরা, আবার অনেকে হয়তো মন্ডফল বলো। এই ফলটা আমার এত ভালো লাগে, যাবার সময় ভেবেছি একটা গাছও নিয়ে যাব। দাদাকে বলেছি একটা গাছ আনার জন্য। কারা কারা তোমরা এই ফলটা খাও নিচে আমাকে জানাবে। রান্না বান্না সব শেষ, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। আর আজকে রান্নাটা আমিই করেছি, হ্যাঁ বৌদি তো অবভিয়াসলি সঙ্গে ছিল। আজকে হয়েছে একটু লোনা ইলিশ এনেছিলাম ওখান থেকে, আগরতলা থেকে। এখানে খুব ভালো পাওয়া যায় না, ওখানেরটার খেতেই ভালো লাগে, সেটা এনেছিলাম। আর সেটা আজকে করলাম। দাদার মাসির বৌদির ভীষণ প্রিয়। আর চিকেনটা একদম কষা করে, যেটা আমার মায়ের হাতের, হ্যাঁ মায়ের হাতের, এটা খেয়েই মানে আমাদের সবার খুব প্রিয়। তো মা তো এখানে নেই, তো মায়ের পরিবর্তে আছে মায়ের মেয়ে, তো আমি করলাম। আর সাথে মাসি করেছে কচু, হ্যাঁ কচুর দিন নয় জানি, তবুও মাসি আমাকে কচু রান্না করে খাওয়াবে, কচু করেছে। আর এখন ভীষণ পেটে ইঁদুর চুচু করছে, কখন গিয়ে খাবো। ওরা দুজন গেছে স্নানে, ওরা আসলেই আমরা খেতে বসে পড়বো। আর আজকে সকাল থেকে ঘরটা অনেক নীরব পাচ্ছ কেন জানো তো, রিয়ন গেছে স্কুলে। তো আরেকটা কথা, কালকে চলে যাচ্ছি, মনটা ভীষণ খারাপ লাগছে। আসবো আসবো বলে মানে এতটা এক্সাইটেড ছিলাম, কাল ঠিক ততটাই খারাপ লাগছে ভেবে যে কালকে চলে যাব। তবে কি বলতো, গেলেই আবার ফিরতে পারবো, ফিরে গেলেই আবার আসা হবে। তো যাই হোক, ফিরতে তো হবেই নিজের ঘরে। তো চলো এখন বেশি বকবক না করে খেয়ে নিই। আর খাওয়ার পরে না তোমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো, আজকে কি নেওয়া হয়েছে। খিদেতে সবার পেটেই কিন্তু ইঁদুর খেলা করছে। যাই রান্নাঘরে যাই, সবাই মিলে আজকে লাঞ্চটা একসাথেই করব। কালকে চলে যাব, সকলের মন ভীষণ খারাপ। যখনই মাসির বাড়িতে আসি না কেন ছোটবেলা থেকে, এই যে যাবার সময়টা আমার একদমই পছন্দ নয়। হোক সেটা আমি 2 দিন থাকি, 1 সপ্তাহ থাকি, যতদিনই থাকি না কেন। এটা ডিজাইনটা ভালো, সলিড একদম সুন্দর না ডিজাইনটা? কোলগেট দিয়ে ইয়ে করে
কোলগেট পাউডার Clean দিয়ে করার কথা? হ্যাঁ রূপোর জিনিস কোলগেটের পাউডার দিয়ে ক্লিন করতে বলেছে। এই স্টোনটা দিতে আরো বেশি ভালো লাগছে রেড কালারে। কোনটা? রেড কালারের স্টোনটার জন্য আরো বেশি ভালো লাগছে। প্যাক করে দিচ্ছি হ্যাঁ। হ্যাঁ ক্যালেন্ডার দিয়েছে কি? ছাড় দিল না? হ্যাঁ ওর যা দাম করে তার থেকে আমি 120 টাকা কম দিয়েছি। আজ এয়ারপোর্টে তো বিলটা শুদ্ধ নিয়ে যেতে লাগবো। না না এর মধ্যেই রয়েছে বিলটা, তুই তো ব্যাগে ঢুকিয়ে নিবি, যদি বিল দেখতে যাই দেখিয়ে দিবি। টায়ার্ড বেচারা টায়ার্ড। এটা ওর কি করছে না? কি দিয়ে খাবি? বল বল নুন ভাত বল। ওর সময় মতো বলতো একটু নুন ভাত দিয়ে দাও, তাতেই হয়ে যাবে। বল নুন ভাত দিয়ে দাও, তাতেই হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই কালকের জন্য নিয়ে যাওয়ার জন্য বাড়িতে আরো কি কি এনেছি। আরো কিন্তু অনেক নতুন নতুন সদস্য এসেছে। এই যে দেখছো একটা পেয়ারা গাছ, ওর আবার পেয়ারা লাগানোর খুব শখ। বাহ, এর মধ্যে তো দেখি ফুলের কড়িও আছে। ভালো তো, এতক্ষণ আমি দেখিনি। আর এটা এটা কি গাছ জানো তো? এইখানে দেখো, কেউ চিনতে পারছো? এটা হলো একটা জামরুল গাছ। হ্যাঁ, অনেকে আমরা জামরুল বলে থাকি, অনেকে আবার মণ্ডপ ফল বলে থাকে, যেটা দেখতে সাদা হয় কিন্তু এটা একটু ওই লালচে ভাব আছে, ওই জামরুলটা। আর এইটা হলো হাজারি গোলাপ। আর এইটা আমার বাগান বিলাস। বাগান বিলাস ফুল আমার এত ভালো লাগে। এটা হলো একদম রানী কালারের যে ফুলটা হয় বাগান বিলাস এটা। আরও একটা আনার ইচ্ছে আছে, লাল কালার বাগান বিলাসটা আনার খুব ইচ্ছে, দেখি পাই কিনা। এই দেখো, এবার ব্যাগে করে যে কি করে যে নিয়ে যাব এই 4 জন সদস্যকে, আরও একজন আসবে এখানে, সেটা একমাত্র ঠাকুরই জানে। যাই হোক, নিয়ে তো যেতেই হবে। কি এটা? দেখো না একটা জিনিস। ও মোটু কাঁচে? ইয়াস, দেখে যাও না, দেখো না। দেখে যাও না। সোনার গয়না, মায়ের গয়না, মনসা মায়ের গয়না, দেখে যাও। চূড়া, মনসা মায়ের চূড়া। মাথার চোরা। আমার না নিজের গয়নাগাটি নিয়ে কখনো এত শখ আমার নেই। অনেক সময় অনেক বিয়ে বাড়িতে কিংবা ছোটোখাটো অনুষ্ঠানে গেলে দেখি প্রত্যেকটা মানুষ গয়না পরে, গা ভর্তি গয়না পরে ঘুরছে। এই জিনিসটার শখ আমার একদমই নেই। আমার কাছে মনে হয় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি করব। আমার সবচেয়ে বেশি ইচ্ছে গয়নাগাটি নিয়ে আমার বাড়িতে যারা আমার মাথার উপরে বসে আছেন তাদেরকে আমি সাজাবো, মন ভরে সাজাবো। জানি না ঠাকুর কতটা সাধ্য দেবে আমাকে, তবু আমি চাই তাদেরকে যেন আমি মন ভরে সাজাতে পারি। তবে আজকাল যা যুগের ভয়, বাপরে বাপ, তুমি ঠাকুরকে সাজাতে গেলেও মনের মধ্যে কিন্তু নানান ভয় কাজ করবে। কিসের কথা বলছি তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো। এখানে মাসি আর মেশুর তো দেখে ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, তোমাদের কার কেমন লেগেছে একটু আমাকে বলবে তো নিচে কেমন হয়েছে। তোমরা যদি আরও কিছু সাজেস্ট করতে চাও আমাকে কিন্তু নিচে বলতেই পারো। এটা নেওয়ার সময় ভেবেছিলাম আমার গণেশ বাবার জন্য আমি কিছু একটা নেব। একসাথে দুটো হলো না, দেখি পরবর্তী সময়ে আমার গণেশ ঠাকুরের জন্য নেবার খুব ইচ্ছে। ঠাকুর যদি চান সবই হবে। তো এইখানে আবার মাসি কি করছে জানো তো, ওই যে হাতের কাজ, মায়ের জন্য কি টুকিটাকি কিনেছি সেইগুলোকে বসে বসে অল্টার করছে। মাসি সারা দিন কিছু না কিছু করতেই থাকে। মা মাসিরা হয়তো এরকমই হয়। আমার খুব আদরের আমার বড় মা, আমার বড় মাসি, তোমাকে ছেড়ে যাব কালকে, মনে ভীষণ কষ্ট হচ্ছে। চলো আমার লগে যাইবা না। মায়ের আমি কিচ্ছু দিলাম না, কিছু দিতে লাগলো না। মাটিতে মাসির সঙ্গে বসে বসে বলছি, কালকে যেহেতু আমরা চলে যাচ্ছি, সকালবেলা একটা কাছের একটা নাকি বিপত্তারিণী মায়ের মন্দির আছে, একটু মায়ের জন্য পুজো দেব, আমার মায়ের জন্য, সকলের জন্য পুজো দেব। তো ওখানেই যাব, সেটাই বলছি।
দাঁড়াও, ও এসেছে, ওকে বলছি কালকে চলে যাবে, দাদার সঙ্গে টুটু তো সারাদিনই করছো, এবার একটু এখানে বসো। ও আসলে যখনই এসে বসে মাসি কিছু না কিছু ওকে হাতে ধরিয়ে দেয় খাওয়ার জন্য, আর ও একদমই খাবার মানুষ নয়। বাইরেরটা খেতে পারবে, এই যে ঘরের পিঠে পুলি সেগুলো একদমই ও খায় না। একটু আগে খাইছি, হ্যাঁ। একটা খাইছি। একটা খাও, ওই রে একটা খাও, আমি কালকে আর আবার কইরাও তো। না, আমি একটু আগে খাইছি। না না, খাবে তো, আমি খাইছি, আমি খাইছি। আবার আরেকটা খাও না 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 না, এই কথা ঠিক না আরে না, কোন আমার মাথা গরম হয়ে যাবো, তোমরা ছিলে না। হ্যাঁ ওইটা খাও এই চিল্লাইও না। খাওয়া না আছে নাকি না না না, ও খাবো না। আরে না, আর একটু ভালো জিনিস লইতিস তাই অনেকটা। আমি কইলাম আর কি যে একটু ভালো। খাইলে ভাত করে পাবো না। খাতে আমি আসি তো আরে বাদ কি নাকি তা, আর এদিকে তো চকলি। চকলি চকলি এটা 30-40 টাকা। 35 টাকা উফ, সেই ভেটকি মাছের চপ আর ভেটকি মাছের কবিরাজি দুটোই আমার ভীষণ পছন্দ। আমাদের ওখানে আগরতলায় তত ভেটকি মাছটা পাওয়া যায় না। আমার কলকাতা আসার আগেই থাকে আমি কলকাতায় গিয়ে কি কি খাবো, এই যে ধরো ভেটকি মাছের চপ, আলুর চপ, এই টুকিটাকি জিনিস। তো চলো, রাত্রের ডিনারটাও করে নিয়েছি, এখন এসেছে বাড়ি যাওয়ার পালা। যাচ্ছি কালকে, ব্যাগ এখনো কিছু গোছাইনি, সব দাদাই গুছিয়ে দিচ্ছে। কি কি নেওয়া হয়েছে, কার কার জন্য, সবার জন্য আসলে কিছুই নিইনি। আসলে আমরা তো এখানে কিছু নিতে আসিনি, শপিং করতে আসিনি, আমরা ভ্যাকেশনেও আসিনি, আমরা এসেছি দাদার ওখানে কয়েকটা দিন থাকতে। তো বৌদি কিন্তু আবার মাথায় ভালো তেল মাসাজ করতে পারে। আমি বললাম কালকে চলে যাচ্ছি, আজকে করে দাও। আমার আর বৌদির মনটাও কিন্তু ভীষণ ভালো। আমার এই যে দাদা বৌদিকে তোমরা দেখছো, তারা কিন্তু সব সময় মানুষকে দিয়ে এসেছে, কখনো কারো থেকে কিছু চায়নি। আজকে হয়তো আমার দাদা বৌদির সময়টা খারাপ চলছে, তবে সবার সময় তো সব সময় সমান থাকে না। ঠাকুর মুখ তুলে ঠিক চাইবেন, আমার বিশ্বাস এবং আমার ভরসা। আবার ফিরে আসার আগে আমি এটাই চাই, এই সময়টা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়, ভালো সময় যেন খুব তাড়াতাড়ি আসে। আমার এই বৌদি কিন্তু আগে ভীষণ রূপচর্চা, নিজের খেয়াল রাখত, এখন নিজের খেয়াল রাখাটা ভুলেই গেছে। যদি কখনো আমার এই বৌদির কাছে কেউ আসে, বৌদি কিন্তু খাওয়া দাওয়া ভালোভাবে ট্রিট করা কোনোতেই কিন্তু কোনো কিছু অভাব রাখে না। ঠাকুরের কাছে এটাই চাই, আমার এই দাদা বৌদি, রিয়ন, মাসি মেশু সবাই ভালো থাকে। আমার কথাটি ফুরলো নোটে গাছটি।